আজকে তোমাদের দারুণ এক মোটিভেশনাল মূলক গল্প শোনাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ইতিহাসের দিকে তাকালেই দেখা যায় যে বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা এক না একদিন মানুষের কাছে নির্বোধ মনে করতেন, কিন্তু তারা অন্যের কথায় কান না দিয়ে নিজেদের বুদ্ধি ও দৃঢ়দৃষ্টি অনুসরণ করতেন। আর সবশেষে তারাই বুদ্ধিমান হিসেবে বিবেচিত হতেন, কারণ সফলতায় কখনোই বাহ্যিক প্রদর্শনীতে নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। আজকের গল্পে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে যে নিজের বুদ্ধিমান হওয়া এবং অন্যের চোখে নিজেকে বুদ্ধিমান হিসেবে দেখা দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তাই চলুন গল্পটি শেষ পর্যন্ত দেখি এবং শুনি। এক দেশে এক মন্ত্রী ছিলেন, যিনি ছিলেন কিনা এক রাজার দরবারের প্রধান উপদেষ্টার কাজ করতেন। এই মন্ত্রী, তিনি এতই বুদ্ধিমান ছিলেন যে তার কাছে সব সমস্যার সমাধান ছিল। তাই রাজা তার পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। এই কারণে দরবারের অন্য লোকেরা মন্ত্রীকে মনে মনে হিংসা করতেন। একদিন রাজা মন্ত্রীকে বললেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে খুবই নির্বোধ এবং তার কোনো বুদ্ধি নেই। মন্ত্রী এই কথা শুনে একটুও খুশি হলেন না এবং জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি এমনটা কেন বলছেন? আপনি কেন মনে করেন যে আমার ছেলে নির্বোধ এবং তার কোনো বুদ্ধি নেই? রাজা বললেন, প্রতিদিন সকালে যখন আমি গ্রামের রাস্তায় জনগণের সাথে দেখা করতে যাই, তখন তোমার ছেলে সেখানে থাকে। তাকে আমি প্রতিদিন জিজ্ঞাসা করি, সোনার মূল্য বেশি নাকি রূপার মূল্য বেশি? এবং প্রতিদিন সে উত্তর দেয়, রূপা। এই কথা শুনে দরবারে সবাই হাসতে লাগলো, আর মন্ত্রীর মন খুবই খারাপ হয়ে গেল। তিনি কিছুই না বলে সোজা বাড়ি চলে গেলেন এবং ছেলেকে জিজ্ঞাসা করলেন, বলো তো, কোন ধাতুর মূল্য বেশি, সোনা নাকি রূপা? মন্ত্রীর ছেলে তখন সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই সোনার মূল্য বেশি। মন্ত্রী তখন বললেন, যদি তুমি জানো যে সোনার মূল্য বেশি, তবে তুমি প্রতিদিন রাজার সামনে ভুল উত্তর দিয়ে কেন বলো যে রূপার মূল্য বেশি? মন্ত্রীর ছেলে তখন উত্তর দিল, বাবা, প্রতিদিন সকালে রাজা বাজারে আসেন এবং আমাকে ডেকে আমার সামনে দুটি মুদ্রা রাখেন, একটি সোনা এবং একটি রূপা। তারপর রাজা বলেন, যে মুদ্রার মূল্য বেশি তা নিয়ে নাও। আমি রূপার মুদ্রাটি তুলে নিই আর রাজা হেসে চলে যান। মন্ত্রী তখন জিজ্ঞাসা করলেন, কিন্তু তুমি প্রতিদিন কেন রূপার মুদ্রাই তুলে নাও? আজ তোমার জন্য পুরো দরবারের সবাই আমার ওপর খুব হেসেছে।